যে মাইয়াগুলো ইন করছে সেগুলোর জুতাতে হিডি ছবি তুলিলাম দরকার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে কিছু মেয়ের বাজে মন্তব্যের প্রতিবাদে আজকে আমার এই ভিডিও। আসলে আমরা আজকে দেখবো সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের সম্পর্কে কি বলে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফেনীর তাঁত শিল্প বস্ত্র মেলায়, সেখানে দেখবো বাংলাদেশের মানুষ প্রবাসীদের সম্পর্কে কি কি মন্তব্য করে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসছি ফেনীর তাঁত শিল্প বস্ত্র মেলায়। এখন আমরা কথা বলে একজন আপুর সাথে, আসলে দেখবো উনি প্রবাসীদের সম্পর্কে কি কথা বলে। আচ্ছা আপু, আপনি প্রবাসীদেরকে কোন চোখে দেখেন? আমি আসলে ওদেরকে আমার দেশের অর্থনৈতিক দিক থেকে যদি বলি, ওরা আমাদেরকে অনেক বিশাল একটা ভূমিকা রাখতেছে, রেমিটেন্স আসতেছে ওখান থেকে, ওই দিক থেকে ওনাদেরকে স্যালুট জানানো দরকার। ওনারা দিন রাত পরিশ্রম করে আমাদের অর্থনীতি অনেক অগ্রগতি করতেছে। দেন ফ্যামিলি যে ফ্যাসিলিটিস, ওরা অনেক ভালোভাবে থাকতেছে। বিলাসিতা বলো, পড়ালেখার ক্ষেত্রে বলো, পারিবারিক ভূমিকা বলো, সব দিক থেকে ওদের ভূমিকা অনেক বেশি। একজন গভর্নমেন্ট জব করে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, হ্যাঁ আপনি ওদের ক্ষেত্রে হয়তো বিয়ে করবেন, এটা আমি মানি। তবে আপনাকে যদি বলা হয় যে একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তাকে বিয়ে করতে, না হয় একজন লন্ডনে থাকে একজন প্রবাসী ছেলেকে বিয়ে করতে, আপনি কাকে বিয়ে করবেন? অবশ্যই আমি লন্ডন থেকে তাকে বিয়ে করবো। আচ্ছা, এখানে কি আপনার স্বার্থপরতা প্রমাণ হয় না? কিছুটা হলেই তো আমরা তো সবাই স্বার্থপর, নিঃস্বার্থভাবে তো কেউ পৃথিবীতে আসে না, তাই না? নিঃশ্বাস নিতে গেলে তো স্বার্থটা কাজ করে। মানে কয়েকটা মেয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে যে ওরা দেশে সময় দিতে পারে না, ওদেরকে বিয়ে করাই উচিত না, এই যে কয়েকটা বাজে মন্তব্য করছে, এটা কি ঠিক হয়েছে? না না, এটা কোনোভাবেই ঠিক না। আমি আসলে সবাই যে যেখানে থাকে স্ব ভূমিকা তাকে সম্মান দেওয়া উচিত। যে ওনারা আসলে ওনাদের দিক থেকে সময় দিতে পারতেছে না, কাজ করতেছে কেন? ফ্যামিলির জন্য করতেছে। আমাদের বিতর্কিত বিষয়টা চলে আসতেছে, আমরা তাদেরকে সম্মানের জায়গায় অসম্মান করতেছি, তাদের কাজের ক্ষেত্রটা নষ্ট করতেছি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য অনেক বড় সম্মানহানি একটা ব্যাপার হয়েছে। কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন ভাইয়া। আসলে ওই প্রবাসীদের ব্যাপারে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম যে কিছুদিন আগে আমাদের দেশের কিছু মেয়ে ময়দা সুন্দরীরা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে একটা ভিডিও ছাড়ছিল। তো ওইটা পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। প্রবাসীদের ব্যাপারে যে আপনার কাছে জানতে চাই, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? না, আমি মনে করি এটা ঠিক না। আচ্ছা, আপনি যে স্টলটা দিয়েছেন, আপনি একটু আগে আমাদেরকে জানিয়েছেন যে আপনার 4 জন ভাই বিদেশ থাকে। হ্যাঁ, আমরা স্টলটা দেওয়ার মধ্যে কি আপনার 4 জন ভাই অবদান আছে? অবশ্যই অবদান আছে। সুবিধা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অর্থনীতি তাকে সচল করার জন্য প্রবাসী ভাইরা কি করে যাচ্ছে। এখানে যে স্টলটা দেখতে পাচ্ছেন, এই স্টলটার মধ্যে প্রবাসী ভাইদের অর্থ নিয়োজিত আছে। সুতরাং আমরা প্রবাসীদেরকে অবশ্যই সম্মান দেখাতে হবে বা আমরা ওদেরকে স্যালুট করতেই হবে। এবার আমরা আসছি অন্য একটা পথে, অন্য একটা স্টলকে ঘুরে দেখবো। এখন কথা বলে এদিক থেকে, আপু একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, যে কিছুদিন আগে প্রবাসীদেরকে নিয়ে কিছু বাজে মন্তব্য করা হয়েছিল, তো ওই প্রেক্ষে আমাদের এই ভিডিও। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে প্রবাসীদের ব্যাপারে আপনার কিছু বলার আছে বা আপনার ফ্যামিলিতে কি প্রবাসী কেউ আছে? হ্যাঁ আছে, আমার আব্বু আছে, আজকে 26 বছর। এই ক্ষেত্রে আপনার বাবার প্রতি যে আপনার কোনো দাবি দাওয়া কখনো কি অপূর্ণ রেখেছিলেন তিনি? না, অপূর্ণ রাখেন। আমরা 2 বোন ভাই নাই, তো আব্বু আমাদের পড়ালেখার জন্য বা বিভিন্ন কাজকর্মে আমাদেরকে সাপোর্ট করতেছে। তো সাপোর্ট করার জন্য তো অর্থ প্রয়োজন, তো অর্থটা জোগাড় দিচ্ছে আব্বু, তো ওই জন্য তো প্রবাসে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনি অবশ্যই দেখছেন কয়েকটা ছেমি আর কি, মানে আমরা নোয়াখালী ভাষায় যাদেরকে আমরা ছেমি বলি ভাই, কয়েকটা ময়দা সুন্দরী মেয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে একটু বাজে মন্তব্য করছে। ওই ব্যাপারে আপনি কি বলবেন? যারা করছে তারা হয়তো প্রবাসী ভাইদের সম্পর্কে জানে না, তারা ওখানে কি করছে এবং ফ্যামিলির জন্য কি করছে। আর ওখানে প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স, যে পরিমাণ রেমিটেন্স দিচ্ছে, এটা আমাদের অর্থনীতি বা অনেক লাভবান হচ্ছে। আচ্ছা, ওরা বলছে নাকি প্রবাসীদেরকে বিয়ে করাই যাবে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রবাসীদেরকে যদি বিয়ে না করা যায়, তাহলে দেশে তো ধরেন দেশে সরকারি চাকরিজীবী একজন ধরেন 30 বা 40 হাজার টাকা বেতন পায়, কিন্তু প্রবাস থেকে মাসে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা আসতেছে। তো ওদের ময়দাগুলার জন্য তো টাকা প্রয়োজন, তো টাকাগুলো কোথা থেকে আসবে? ওই প্রবাসী টাকা থেকে তো আসবে। মানে আপনার ময়দার টাকা আপনার আব্বুতে? আমি তো ময়দা মাখি না, কিন্তু ওদের কথা বলতেছি। ওরা তো ময়দা মাখার জন্য যে টাকাগুলো আসবে, ওগুলো তো ওই প্রবাসী ভাইদেরকে দিতে হবে। কিন্তু লাস্টে দেখা যাবে তারাই প্রবাসী ভাইদেরকে বিয়ে করতে হবে, কারণ তাদের ময়দার টাকা জোগাড় করার জন্য। আচ্ছা আপু, মানে যারা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য দিয়ে একটা ভিডিও তৈরি করেছিল, যে এ ব্যাপারে আপনার মন্তব্য কি, যদি একটু ফাইনালি জানাতেন। আমার আব্বু যাতে 26 বছর দেশে বাইরে থাকে, তাহলে আমি তো জানি আব্বু আমাদের জন্য কি করতেছে। নোয়াখালী ভাষায় একটা কথা বলতে হয়, যে মাইয়াগুলো ইন করছে সেগুলোর জুতাতে হিডি ছবি তুলিলাম দরকার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। একটা কথা বলতে যাচ্ছিলাম ভাইয়া, মানে প্রবাসীদেরকে নিয়ে কিছুদিন আগে একটা বাজে ভিডিও বানানো হয়েছিল, তো ওটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভিডিওটা নির্মাণ করতে যাচ্ছি। এখন প্রবাসীদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমি দেখেছি, ভিডিওটা দেখেছি, আমারও অনেক খারাপ লেগেছে। কারণ আজকে যে আপনারা এই তাঁত বস্ত্র মেলায় এসেছেন, আপনি যদি ভিতরে ঢুকেন, আমার মনে হয় প্রতিটা দোকানে যদি আপনি খবর নিয়ে দেখেন, তাহলে প্রতিটা দোকানের যে কোনো বড় ভাই, ছোট ভাই, বাবা অনেকেই বিদেশে আছে, যে টাকার ইনভেস্টে আজকে এই তাঁত বস্ত্র মেলা চলছে। যারা এই বাজে মন্তব্যটা করেছেন ভিডিওর মাধ্যমে, আর যার সাহায্য করা হয়েছে, সে আসলে আদৌ এই বাংলাদেশের নাগরিক কিনা সে ব্যাপারে আমার
সন্দেহ আছে এবং থাকবে যতদিন ওরাই বাংলাদেশে আছে। সেক্ষেত্রে বলবো যারা প্রবাসী তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, কারণ এই কারণে তারা অনেক কষ্ট করে আজকে বাংলাদেশের যারা বাংলাদেশে বসবাস করে জীবন নির্বাহের জন্য যে টাকাগুলো ব্যয় করতেছেন, এরা কিন্তু বিদেশে পরিশ্রম করে বাংলাদেশে অর্থ দিচ্ছেন। তার মানে এই নয় যে আমরা তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবো। সো আমি তাদের বিরুদ্ধে বলবো যারা বাজে মন্তব্য করছে আগামী ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার জন্য, এতটুকুই। আর আমি তাদের জন্য খুবই দুঃখিত যে আজকে ওদের জন্য ওদের বিরুদ্ধে আমাদেরকে ইউটিউবে বা এই সরাসরি সম্প্রচার আসতে হয়েছে, কারণ এদের বাজে মন্তব্য করে আমি ওদেরকে ঘৃণা করি। ভাই থ্যাংক ইউ, আসলে আপনি অনেক ভালো কথা বলেছেন। আচ্ছা আপু, তোমার কাছে জানতে চাচ্ছি যে মানে প্রবাসীদের ব্যাপারে তোমার কি আইডিয়া বা কি ধারণা? আমি প্রথমে বলতে চাই যে আপুকুলের কথাটা বলেছে তাদের প্রতি মানে সহস্র ঘৃণা। কারণ হচ্ছে কি, প্রবাসীরা যে আমাদের দেশে অর্থনীতিতে কাজ করতেছে, বা এই আপুগুলোকে বলে যে তারা যে কসমেটিক ব্যবহার করতেছে, বিভিন্ন আটার মধ্যে মাখতেছে, সেইগুলো কি বিদেশ থেকে আসতেছে না, প্রবাসীদের জন্য তো পেতে পারছে। ঠিক আছে, তারা এভাবে কথাগুলো বলে কেন? তারা এটা ভাবা উচিত ছিল যে আমরা যে আজকে লিপস্টিকটা ঘষতেছি, যে আমরা চোখে আইলাইনার লাগাচ্ছি, সেগুলো কোথা থেকে? এই প্রবাসীরা কিন্তু তারা এই ব্যবসার জন্য আমার দেশে পাঠাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের অর্থনীতিতে প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করতেছে। কিন্তু আমি আপুগুলো ভাবা উচিত ছিল, কারণ তারা অনেক পরিশ্রম, অনেক শ্রম দিয়ে তারা কাজ করতেছে, আমার দেশের একটা উন্নয়নের দেশে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের আমি এই কারণে বলতেছি যে তোরা যদি বলতে থাকোস তাহলে তোদের আমাদের অসহ্য ঘৃণা। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো করেন। হ্যালো ফ্রেন্ডস, আসলে আমরা এখানে আরেকটা বিষয়ে কাজ করা দরকার, যে যেখানে আমাদের দেশের 5% প্রবাসী যদি খারাপ থাকে বা 95% প্রবাসী হয় নিশ্চয়ই ভালো। তো এক্ষেত্রে আমরা প্রবাসীদেরকে 5% লোকের জন্য আমরা 95% প্রবাসী খারাপ বলতে পারি না। এখানে আমরা আরেকটা যুক্তি উপস্থাপন করতে পারি যে বাংলাদেশের পুলিশ, এর মধ্যে অনেকজন ভালো পুলিশ আছে, যার জন্য আমরা কিন্তু সব পুলিশকে আমরা ভালো বলি না। যে ওই দিনে একজন পুলিশ অনেকজন লোকের পান বাজিয়েছে, আমরা বলতে চাই যে প্রবাসীরা দেশের যোদ্ধা, তাদের দেশের সম্পদ। সব প্রবাসীকে আজকে আমরা অবশ্যই স্যালুট জানাই, তাদের প্রতি অনেকটুকু সম্মান। আর যারা এরকম ভিডিও নির্মাণ করেছে তাদের প্রতি আপনারা অবশ্যই দেখেছেন আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের মানুষের কতটা ঘৃণা রয়েছে, প্রবাসীদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। আসলে প্রবাসীদের প্রতি এটা আমাদের একটা সেন্সিটিভ বিষয় তারা কাজ করেছে। আসলে আমাদেরকে এরকম ভিডিও বানানোর আগে এই বিষয়গুলো চিন্তা করাও দরকার। ধন্যবাদ সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সোনালী ব্যাংক শিশু নিকেতনের পাশে অবস্থান করছি। আমরা এখন কথা বলবো একজন ভাইয়ের সাথে। আসলে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন ভাইয়া, প্রবাসীদেরকে নিয়ে আমাদের আজকের ভিডিওটা, যে মানে প্রবাসীদেরকে নিয়ে কিছু আগে একটা বাজে ভিডিও বানানো হয়েছিল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে, আমিও দেখেছি ফেসবুকে, আমি আজকে কয়েকদিন ধরে যে ভিডিওটা নিয়ে এত তোলপাড়, দেশে বিদেশে প্রবাসীরা যেইভাবে ওই মেয়েদের উপরে খেপছে, আমি দেখেছি যে আসলে যারা বলছে এরা আসলে কোনো ভালো ঘরের মেয়ে না। যদি কোনো ভালো সভ্য ঘরের মেয়ে হতো তাহলে ওরা এসব কথাগুলো বলতে পারতো না, কারণ ওদের যে মস্তিষ্ক। ভাইয়া আসলে আমি একটা কথা বলি আপনাকে, যে ওখানে আপনি যে বললেন যে প্রবাসী ভাইরা খেপছে, আপনি কি মনে করেন না যে প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানানো আমাদেরও খেপা উচিত ছিল, আমাদেরও মনে আঘাত দিয়েছে? আপনি কি এটা মনে করেন না? হ্যাঁ, এটা অবশ্যই, কারণ প্রবাসীরা হচ্ছে একটা দিক চিন্তা করলে বাংলাদেশের অর্থনৈতিক একটা প্রাণ হচ্ছে প্রবাসীরা, একটা আলাদা একটা অংশ। এখন ওই অংশটা যদি প্রবাসীদেরকে যে অধিকার আছে ওই অধিকারটা থেকে যদি কিছু বাজে মেয়েরা তাদের মুখের কথা দিয়ে অধিকার থেকে বঞ্চিত করে দেয়, তাহলে এই ক্ষতিটা আমাদের সারা বাংলাদেশের মানুষের উপরে লাগবে। কারণ যদি তাদের অর্থনৈতিক ইয়েটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের যেই, আপনি দেখেন ঘরে ঘরে চিন্তা করেন, আমাদের পল্লীগুলোতে বাংলাদেশের সব ধরেন পল্লী গায়ে আমাদের যেই বড় বড় দালান কোঠাগুলো হয় অধিকাংশই কিন্তু আপনার প্রবাসীদের টাকাই হয়। আচ্ছা ভাইয়া, আমাদের প্রবাসীদেরকে নিয়ে যারা একটু হেডকাস্ট আছে তারা মন্তব্য করছে যে মানে প্রবাসীরা দেশে না থাকার কারণে, পরিবারের কাছে না থাকার কারণে কিছু মানে বিদেশে গিয়ে মেয়ে সংক্রান্ত বাজে কাজে জড়িয়ে পড়ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা ঠিক আছে, কিন্তু এটার আগে একটা কথা আছে। আপনি দেখেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন নিউজে পড়ি, তারপর টেলিভিশনে দেখা যায়, যেমন এই ছোট মেয়েকে 5 বছরের, 6 বছরের, 10 বছরের, 12 বছরের এরকম মেয়েকে দর্শন করা হয়েছে। এরা কি প্রবাস থেকে এসে দর্শন করছে? নিশ্চয়ই না, এরা বাংলাদেশের মানুষ। কেন? এটা তো নিশ্চয়ই পয়েন্টের বিষয়। এটা অবশ্যই একটা পয়েন্ট। ভাই আমাকে বলতে চাচ্ছিল যে মানে বাংলাদেশে যে দর্শনগুলো হচ্ছে, যে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে বা যে দর্শন হচ্ছে, তারা প্রবাস থেকে এসে দর্শন করছে না। অনেকজনের পরিবার আছে, 40 বছর, 50 বছর বউ বাচ্চা আছে, এরপরে ওনারা অন্যজন মেয়েকে দর্শন করছে। সুতরাং আমরা এখানে যে প্রবাসীকে যারা খারাপ কাজে জড়িয়ে পড়ছে তাদের সম্পর্কে আমরা মন্তব্য করতেই পারি না, কারণ এই সমস্যাটা আমাদের সবারই, শুধু যে প্রবাসীদের সমস্যা সেটা না। হ্যালো ফ্রেন্ডস, বিদে নেওয়ার আগে একটাই কথা, যেসব মেয়েরা বিয়ের আগে সেক্সুয়াল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে আর যাই হোক তারা ভালো মেয়ে হতে পারে না। সুতরাং অভদ্র মেয়েদের কথা আমাদেরকে গায়ে না নিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষের ভালোবাসাকে পুঁজি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল প্রবাসী ভাইদের গ্র্যান্ড স্যালুট। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।